ونصلي على حبيبه الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر أو كما قال. وقال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا وعلى آل শুদ্ধ উপস্থিত নামাজি বাবাজি ভাই বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা গুণ কীর্তন গুণ ভজন সে বিশ্ব নিয়ন্তার জন্য, যিনি এক অদ্বিতীয় লা শারীকা আল্লাহ, যিনি লফজে কোন দিয়ে বিশাল আকাশ সুস্থ জমিনকে তৈরি করেছেন, তার মাঝখানে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে সম্মান রসন দান করেছেন, যার জন্য ভক্তি ভরে মন প্রাণ উজাড় করে তার কালেমাতে শুকরিয়া আদায় করি। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এই আকাশের নিচে জমির উপরে আল্লাহর বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত করে। এই আকাশের নিচে জমির উপরে আল্লাহ পাকের বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত করে, আর লালসার বান্দারা ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ায় পড়ে থাকে। ওই ইবাদত করা বান্দাগুলোর মাঝখানে কয়েক কোয়ালিটি হয়ে ভাগ হয়ে গেছে। যারা আল্লাহ পাক কি সাজদা করলো খালিস দিল নিয়ে, অন্তর পরিষ্কার করে, আল্লাহ তাদের জন্য ডাক দিয়েছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের জন্যই আল্লাহ পাক ঘোষণা করেছেন কুরআন মাজিদের মধ্যে সূরা ফাতিহাতে, তারাই পুরস্কৃত, তারাই লাভবান যারা আল্লাহ পাকের ইবাদত করলো দেখানো লুঠে। তাদের জন্য গজব ও শাস্তির ভাগ। আল্লাহ বলছে, বান্দা তুমি ঘরে বসে ওয়েট করো, অপেক্ষা করো, আসছে তোমার কাছে সেই জমজম। অন্য কেউ বলে না, আমার মতন হতভাগা বলে না। যার ইবাদত করছি সেই বলছে, বান্দা তুমি অপেক্ষা করো, সবুর করো, আসছে তোমার কাছে। কাদের কাছে? যারা কেবলমাত্র দেখানোর জন্য সাজদা, দেখানোর জন্য। মুসাল্লিগণ ভাবুন, আমার দিকে দেখুন, আপনাদের জন্য বলছি মশলাটি। ডানে বামে দেখলে সব ভুলে থাকবে। এখান থেকে শুরু করে ডানে সালাম, বামে সালাম, এটুকুর নাম হলো
একত্ববাদ, আল্লাহ পাকের ইবাদত, জামাতে হোক বা আর কোথাও হোক, যদি বান্দা জামাতে নামাজ আদায় করে, জামাতের জন্য বলছি, যদি বান্দা জামাতে নামাজ আদায় করে, ফার্স্ট উলা তাকবীরে যারা এসেছিল তাদের মর্যাদা আলাদা, উঁচু জায়গা। তারপরে যারা এসেছিল তার নিচু জায়গায়, তারপরে যারা এসেছিল তার নিচু জায়গায়, তারপরে যারা এসেছিল তার নিচু জায়গায়। লাস্ট জামাতের সওয়াবটা পাবেন যতক্ষণ পর্যন্ত ওই মুসাল্লি ইমামগণ ডানে এবং বামে সালাম না ফিরিয়েছে। জোরে বুঝা গেল কি বললাম? বুঝা গেল? যারা নামাজ পড়ছেন ফার্স্ট টাইম, তারা অনেকে আমি দেখেছি যে ইমাম সাহেব নামাজ পড়ছেন, ও পিছনে এসে ইমাম সাহেব বৈঠকে বসে আছেন। বৈঠক বুঝেন? বৈঠক বুঝেন? আত্তায়াতে বসে আছে, সালাম ফেরার জন্য বসে আছে, দুরূদ পড়ছে, আত্তায়াতে পড়েছে, দুরূদ পড়েছে, দোয়া মাসুরা পড়ে তো সালাম ফিরবে না। কি করে? তিনটা জিনিস পড়ে না সালাম ফিরবে না, পড়বে না। কিন্তু কেউ যদি আগে বাম দিকে সালাম দেয়, বাম দিকে যদি সালাম দেয়, নামাজের পূর্ণাঙ্গ রূপ পাবে। আগে দিতে হবে আপনাকে ডান দিকে সালাম, তারপরে বাম দিকে। যদি প্রশ্ন হয় যে নামাজ হবে কি হবে না, ডানে বামে করেছেন, ডানে পরে করেছেন, নামাজ তো হবে, কিন্তু থাকবে ওখানে কিন্তু। ওযুর চারটা ফরজ, ওই চারটা ফরজের লাস্ট ফরজ হলো পা ধোয়া, তাই না? ওযু করেছেন না? চারটা ফরজের লাস্ট ফরজ হলো পা ধোয়া। কেউ যদি আগে পা ধুয়ে নাই তো ওযু হবে না? ওযু তো হবে, কিন্তু ওযুর ফায়দা হাসিল হবে না। ওযুতে যেটা পূর্ণাঙ্গ রূপ পাবে সেটা পাবে না। মুসল্লিগণ শুনুন, এই জামাতে শামিল হওয়ার জন্য যখন আমি লাইন নিলাম, লাইন দাঁড়ালাম, মাসলা বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। যারা রুকুতে আছে রুকুতে চলে যাও, মুসল্লি পিছে আনে ওয়ালা লোক। ওয়াসজুদু মা'আস সাজিদিন, যারা সাজদায় চলে গেছে সাজদায় যাও। বৈঠকে বসে আছে বৈঠকে যাও, তাহলে আপনার ওই জামাতের সওয়াবটা হাসিল হবে। যদি জামাতের সওয়াবটা পান তাহলে কত দূর যাবে। একজন সাহাবী ছিলেন, লাইন বলছি, লাইন বুঝে নেন। একজন সাহাবী ছিলেন, জামাত ছুটে গেছে, জামাত ছুটে গেছে। জামাত ছুটে যাওয়ার কারণে সেই নামাজ তাকে 70 বার রিপিট করেছে, দোহরে দোহরে পড়ে নেওয়ার পর বরগাহে ইলাহিতে দুই হাত কানা উঠিয়েছে, রব্বে কাদির তোমার নামাজের হকটা আদায় করতে পারলাম। সেই রহমান সেই রহিম বলছে না না হয়নি। তুই 4 রাকাত নামাজ 70 বার পড়লো, হলো না কেন? 4 রাকাত নামাজ পড়তে পড়তে 13 বার তো খালি ইমামকে মিসকল মালি করে মিসকল করি। মিসকল বোঝেন তো? বৈঠকে বসে আছে, তাশাহুদ পড়ছে, সেই এক নামাজি ভোর পড়া হয়েছে, মুক্তাদির হয়েছে পড়া, তো বলছে আমার হয়েছে, তুমি সালাম দাও। তোমার নামাজ তুমি ধরে রাখিও ঘরে। মিসকল দেনেওয়ালা ভাবুন, ওই সাহাবীকে মহান আল্লাহ পাক ইলহাম করছে, না না হক আদায় হয় নাই, তাহলে কি করব খোদা, কেন হলো না? বৃত্তান্তটা আমাকে জানিয়ে দিন। বলছে জামাতে যখন নামাজ আদায় করছিল যতটা ফেরেশতা ছিল তোমার কাছে আছে? বলছে না।
যতবার আল্লাহুম্মা আমিন বলা হয়েছিল তোমার বলা হয়েছে বলছে না, তাহলে তুমি হকটা আদায় করো। আর কাউমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, রুকু যারা করেছে সাজদায় যারা আছে, বৈঠকে বসে আছে বৈঠকে যাও। এই বৈঠকে বসার সময় কায়দা লাগবে। অনেক বাবাজিকে দেখা যায় তারা দুটো পা খাড়া করে বসে থাকে, একটা সাজদা দিয়েছে আবার দুটো পা খাড়া করে রেখে দিয়েছে। না না, হয় নাই। ডান পাটা খাড়া থাকবে, বিদ্যা আঙ্গুলের মাথাগুলো পশ্চিম দিকে থাকবে, বাম পাটাকে বিছিয়ে দিয়ে তোমাকে বসতে হবে। জোরে লাগান। যদি বসলাম না হবে আদায়? আমাকে বলি আল্লাহ, আপনারা বলেন। মাসলা বলছে, সিস্টেম বলছে, আমার নবী বলেছে ডান পাটাকে খাড়া রেখে বাম পাটাকে বিছিয়ে দিয়ে তোমাকে বসতে হবে। তুমি বসলা না, হবে? হবে? তোমাদের বুঝি হবে? যাদের হয় না তোমরা বুঝো, আজ নয় কাল বুঝবা, কবরে যাবা তখন বুঝবা। তোমাকে সিস্টেম বলছে এই মতো, তুমি করবা ওই মতো। আল্লাহ বলবে বান্দা তোমাকে নামাজ পড়তে বলেছিলাম না? বলছে হ্যাঁ হ্যাঁ বলেছি। করেছো? বলছে হ্যাঁ করেছি খোদা। কেমন করেছো? ভাবিও না যে তোমার স্ট্যাচুর ছবি নাই, তোমার সে কায়দা কলম উঠা বসা ওই স্ক্রিনে ধরা আছে, তোমাকে সেদিন দেখানো হবে। জোরে। এক বান্দাকে দেখলাম যখন সবার সঙ্গে নামাজ আদায় করছে, ঠিক আছে, ঠিক যেমন ভাবে করে তেমনই ভাবে করছে। ডানে দেখেছে বামে দেখেছে, দেখে নেওয়ার পর কেউ নাই, একটা সাজদার উপরে আরেকটা সাজদা করে দিয়ে সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহু আলহামদুলিল্লাহ সব চলে গেল ঘরে। সে নামাজ পড়লো না ঠগালো? বলেন, নামাজ পড়লো না ঠগালো? কাকে ঠগালো? ফাজাদাহুমুল্লাহু, এই বান্দাটা সে নিজের ব্যবসাতে তরাক্কি হাসিল করতে পারেনি, সে নিজের আল্লাহকে ঠগায়নি, সে নিজেকে ঠগিয়েছে। প্রথম পারাতে সেই বান্দাটি আল্লাহকে ঠগায়নি, সে নিজেকে ঠকিয়েছে। নিজেকে ঠকিয়ে নিয়ে বলতেছে আমার চাইতে ভালো কেউ না। এ বান্দা, তুমি কি ভাবছো যে আল্লাহ তোমার এই কায়দাখানা এই সিস্টেমখানা ধরে রেখেছে, লুকিয়ে রেখেছে? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে যতগুলা রূপ করত বান্দারা, সঙ্গে সঙ্গে তার প্রতিফলনটা ফুলে আসতো। কিন্তু আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, জাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফা আল আমিন রাহমাতুল লিল আলামিন কে যখন আল্লাহ পাক ধরাই দিলেন, দেওয়ার পরে দেখতে পেলেন যে এই ফলগুলা সামনে সামনে ফলে যাচ্ছে। আমার নবী বললেন, আল্লাহ এটা সাথে সাথে দিও না, গোপনে রাখো। জোরে বলেন। আর একজন বান্দার কথা বলছি, সে নামাজ পড়লো, নিয়ত করলো। এই নিয়তটা করার সময় আপনারা বলবেন উত্তরটা, নিয়তটা করার সময় তার চোখের এই দৃষ্টিটা থাকবে কোথায়? এখানে না এখানে? শিক্ষিত মূর্খ জানা অজানা সবার জন্য না, সবারই জন্য না। কেউ যদি নিয়ত করি এরকম দেখি কানের গোড়া দেখি কি নামাজি নামাজি ঠকুয়া, কি বলেন? এই নামাজি শুনো, তুমি শিক্ষিত হও নাই মূর্খ হও, আলেম হও নাই জাহেল হও, যে
কেউ হও না কেন ভাবিও আজ তোমার বগলে ইটওয়ালা পথটা এখানে, বগলে ইটওয়ালা পথটা এখানে। যেই দিন চোখটা বন্ধ হবে না কবরে যাবা না, যতদিন কবরে যাবা না সেই দিন বলবে তোমার নামাজ নাও, সূরা মাউন পড়ো, এটি তোমার নামাজ, অন্য কারো না। তুমি করেছো, আল্লাহকে ঠকাচ্ছো, আল্লাহকে লান দিয়েছো, বুঝেছো যে আল্লাহ তোর নামাজ পড়লাম, বলছি আল্লাহ তোর নামাজ পড়লো আমাকে তুই দে। কি নিবে বান্দা? বলছি আল্লাহ আমার ঘরে ধন নাই, ধন দাও। বলছি আল্লাহ আমি নামাজ পড়লাম, আমার ঘরে খাওয়ার নাই, খাওয়ার দাও। বলছে রেশন নাই, রেশন দিয়ে দাও। আল্লাহ বলবে বান্দারে তোমার মুখে রুজির জন্য আমি যথেষ্ট ব্যবস্থা নিয়ে নিয়েছি, তোমাকে আমি বলেছি নামাজটুকু আদায় করো, তুমি করলা না, রেশনটা পাওয়া কোথা থেকে? তোমাকে বলেছি তুমি নামাজ পড়ো, করলা না। যার পরে আল্লাহ তোমাকে খাবার দেয় না এরকম কোনো কথা নয়। আকাশের নিচে জমির উপরে 18,000 মাখলুকাতের মুখে আল্লাহ রুজি তুলে দেয়। একটা কীট পতঙ্গ যদি থাকে তাকেও রুজি দেয়। বান্দারে অতল সমুদ্র, অতল তলে একখানা পোকা, সে আল্লাহ পাকের জিকির আজকারের মাঝখানে মগ্ন আছে। ওই সমুদ্রের অতল তলে পাথরের ভিতরে পোকা থাকাকালীন আল্লাহ পাক সেই পোকাটাকেও খাবার দিয়েছে। জোরে বলো বান্দা, তুমি যদি একটিবার আল্লাহ পাকের হুজুরে নরম নিয়ত নিয়ে, নরম দিল নিয়ে একবার সাজদা খানা করে নাও, ঝুঁকে যাও, দিলখানা পরিষ্কার করে নিয়ে ঝুঁকে যাও, আল্লাহকে যদি ডাক দাও, কদি হে রহমান হে রহিম, আমি বড় মুসিবতে রয়েছি, আমাকে মুসিবত থেকে উদ্ধার করো। আমার বিশ্বাস তুমি যদি দিল খুলাসা করে একবার টান দাও আল্লাহর দিকে, তোমার মুসিবতটা দূরে সরিয়ে দিয়ে আল্লাহ অপরন্ত রহমত নাজিল করে দেবে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গত সপ্তাহে না তার আগে আলোচনা করেছিলাম হযরত খিজর আলাইহিস সালাম আবেদ নেওয়ার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গেলেন। জিজ্ঞাসা করলেন হুজুর অমুক এলাকার আবেদ চলে গেছে, ইন্তেকাল করেছে, একজন আবেদ দিয়ে দাও। সেই জায়গায় যদি আবেদ না থাকে তাহলে ভীষণ বড় তারা কষ্টে পড়বে। আমার কাদির বলেছিলেন কাল নিয়ে কাল। আব্দুল কাদের কি খিজর আলাইহিস সালাম বললেন হুজুর আজকে রাতটার গ্যারান্টি কে নেবে এলাকাটা ধ্বংস হবে না? আজকের রাতটার গ্যারান্টি কে নেবে এলাকাটা ধ্বংস হবে না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘরখানায় একখানা দুশ্মন দুরাচারা বেঈমান চোর ঢুকেছিল চুরি করার জন্য, বিধান খানা নেওয়ার জন্য, জামা খানা নেওয়ার জন্য। হাতে নিয়ে দরজার দিকে যেমনই দেখে দরজাখানা ওখান খোলা রয়েছে, যেমনই দরজার কাছাকাছি হয়েছে দরজাখানা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, দরজাখানা খোলা নাই। কেন বন্ধ হলো? বন্ধটা হলো কেন? সে তো দুই নয়ন দিয়ে দেখলো দরজাটা খোলা আছে, বন্ধ কেন হলো? খিজর আলাইহিস সালাম ডাক দিয়েছে হুজুর আবেদ নেওয়ার জন্য এসেছি, আবেদখানা দিয়ে দাও। বলছে ভিতরে এসো, দরজাখানা খোলা আছে। এই মতো কথাটা যেমনই বললো তার আগে আগে সে সামনে গেছে, চট লিপটে গেছে, চাটাই লিপটে গেছে, বলছে চৌকির নিচে আছে নিয়ে যাও। জোরে লাগা যেমনই বলছে হুজুর
ভিতরে দেখতে পাচ্ছি না কিছু, বলছি আরেকটু নজর দাও, আরেকটু নজর দাও, আরেকটু দাও। বলতে বলতে আল্লাহ পাক তাওসিফের লাইন খানা ঘুরিয়ে দিয়ে আবেদকে চোরকে আবেদ বানাচ্ছেন। আমার আব্দুল কাদের জিলানী ও জগতের মানুষ, কোন মসজিদের ঘরে যদি চোর ঢুকে যায় আর ইমাম সাহেবকে যদি বলা হয় আবেদ দাও আবেদ, ইমাম সাহেবকে সেটা বলে দেবে নাকি? বলে দেবে না। ইমাম সাহেবের ওখানে চোর যদি যায়, চোর যদি ধরা পড়ে, তার শরীরের মাংস একটাও রাখবে না, ছাল ছিঁড়িয়ে দিয়ে গুদ্দাগুলো উঠিয়ে দিয়ে খবরে একদিক তার একদিক করে ছাড়ে দেবে। কিন্তু ইমাম সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে চোর গেছে, তার গুদ্দা মাংস কিছু ছড়ায় নাই, সেই চোরের অন্তরখানা পরিবর্তন করিয়ে দিয়ে তাকে আবেদ বানায়া দিয়েছে। জোরে বলো এই আবেদ। এই চোর বেরিয়ে আসার পর বলছে, চলে যাবে, বলছে হুজুর আমি আবেদ নই, আবেদ নই, জাহেদ নই, কিচ্ছু নই, আমি একটা দুনিয়ার চোর, চুরি করার জন্য এসেছিলাম হুজুর, বেয়াদবি আমাকে maaf করে দেবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী শাহাদাত আঙ্গুল খানা দেখা দেয়া বলছে, যাও যাও ওর সঙ্গে যাও, এলাকাটা সামনে লাও। জোরে এলাকাটা সামনে লাও। এই নেগাখানা যার কলমে পড়েছে, কলমখানা পরিবর্তন করে দিয়েছে। ও জগতের মানুষ, তুমি যদি আলে রাসূলদের ওই নজর দিয়ে একবার দেখে নাও, আমার বিশ্বাস তোমারও জীবনখানা পরিবর্তন করিয়ে দিতে পারে। আর আলে রাসূলদের যদি তুমি ভালো নজর না দাও, তাহা হইলে তোমার জীবন সারা জীবনটা বরবাদ হয়ে থাকে। যদি ভালো নজর না দাও, কুটুক্তি নজর দিয়ে যদি দেখি, পরিবর্তন হবে না বাবাজি। সময় শেষ হয়ে গেছে, তাই বলতেছি মুসাল্লিগণ, বসা উঠাটা কিছুটা সোজা বলা, একেবারে কোকড়া হয়ে যায় না, মাথাটা হাঁটুর নিচে চলে যায়, এত কিছু হয় না, পাটা ব্যাকি না হয়, ব্যাক করতে শিখছে। যেই মোহরে ব্যাক আছে ব্যাকে যান, যেই মোহরায় সোজা আছে সোজা হন, শিরোডাড়া লাইন নিয়ে আল্লাহর হরানিয়াতে মাথাটা ঝুঁকান, গাউসকে ডাক দেন, গাউস তোমার সালায় সাড়া দেবে। জোরে বলো এই সাড়া যদি পাওয়া যায়, তাহলে এই হতভাগার মতো অনেক হতভাগা আছে যে তারা লাইনটা খুলিয়ে দিতে পারে। জোরে বলো আমা আলাইনা ইল্লাল বালাগ হায়াত বাকিতু মালাকাত বাকি। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা